তো স্ক্রিনশট একটা শহরের ছেলে, দিস ইজ আরমান। অ্যান্ড আজকে কথা হবে সেই বেঙ্গলি ওয়েব সিরিজটা নিয়ে। অ্যাকচুয়ালি বেঙ্গলি না, হিন্দি ওয়েব সিরিজ, অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়ান সিরিজ আর কি। তো যেটা এক সপ্তাহ আগেই বেরিয়ে গেছে, বাট আইপিএল চলছে বলে আমার সেটা নিয়ে ভিডিও বানানো হয়নি, যেটা আমি প্রায় সব ভিডিওতেই বলছি যে আমার ডিলে হয়ে যাচ্ছে ভিডিও বানানোর জন্য, কারণ একটু খেলা দেখছি এবং কারণ আমি একটু আলছি, ঠিক আছে। তো যাই হোক, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার একটা খুবই অওয়েটেড সিরিজ, যেটা নিয়ে খুবই লোকের মধ্যে অ্যান্টিসিপেশন ছিল, কারণ এটা হিউজ বাংলা থেকে কাস্ট করছে এবং নেটফ্লিক্স অ্যাসোসিয়েটেড আছে, প্লাস নীরাজ পান্ডে ক্রিয়েটার। তো সেটা নিয়েই কথা বলবো। দেখো, ভিডিওটাকে আমি খুব একটু ছোটো এবং ক্রিস্প রাখার চেষ্টা করব, কোনো এডিটিং বা কিছুতে এফার্ট দিইনি এই পার্টিকুলার ভিডিওটাতে, জাস্ট আমার ইয়েটা এক্সপ্রেস করে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো দেখো, এক সপ্তাহ আগে সিরিজটা দেখা হয়ে গেছে, আমি এখন কথা বলছি। এবং সিরিজটা ফার্স্টের 2-3টা এপিসোড মনে হয় আমি একদিন দেখেছিলাম, আর তারপরেরটা পুরোটাই এক রাতে শেষ করে দিয়েছিল। তো সিরিজটা কীরকম লাগলো? খুবই এঙ্গেজিং একটা সিরিজ হয়েছে, ঠিক আছে। মানে 7টা এপিসোড একদম টান টান। ট্রেলার দেখে মনে হচ্ছিল যে সিরিজটা হয়তো সেই লেভেলের হবে না বা কিছু, বাট সিরিজটা যখন আমি দেখতে বসলাম, আমি পুরোপুরি হুকড ছিলাম ফ্রম দ্য ফার্স্ট টু এন্ড। আমি কোনো জায়গায় আমি বোর্ড ফিল করিনি। ফার্স্ট এপিসোডে প্রপার বিল্ড আপ দেওয়া হয়েছে, সেকেন্ড এপিসোডেও বিল্ড আপের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে স্টোরিটা এগোচ্ছিলো, এবং ফ্রম থার্ড এপিসোড পুরো একদম টান 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 চলে। এক একটা এপিসোডের ডিউরেশন 50 মিনিটস টু 1 ঘন্টা, মানে তোমার 7টা এপিসোড ওই টোটাল 5.5 ঘন্টার মতো। তুমি কোথাও বোর ফিল করবে না, মানে আমি অ্যাটলিস্ট বোর ফিল করিনি, ঠিক আছে। এবারে অ্যাক্টার্স যারা যারা আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, শাশ্বত চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, পরমব্রত, আমাদের বাংলা থেকে এরা কাজ করেছে, এবং আরও অনেক সাইড অ্যাক্টাররা আছে যারা ধরো অনেক ক্যারেক্টার আর্টিস্টের প্লে করে। তোমরা কোথাও না কোথাও দেখেছো, এই সিরিজটা যখন দেখবে তোমরা আইডেন্টিফাই করতে পারো, আরে আচ্ছা একে তো আমি দেখেছিলাম। তো এরকম অনেক অ্যাক্টাররা আছে যারা হয়তো চেনা মুখ, যারা হয়তো খুব পরিচিতি পায় না, বাট তাদেরকেও কিন্তু এখানে কাস্ট করা হয়েছে। এবং হিন্দি থেকে তো অনেকে আছেই, যেমন ওই ফিমেল অ্যাক্টরটার নাম আমি ঠিক জানি না। সো এগুলো আছে এবং প্রত্যেকে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। এবং তোমরা যেটা শুনতে চাইছো জিৎকে কীরকম লাগলো, দেখো জিৎ খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, খুব একটা সার্টেল পারফরমেন্স দিয়েছে, একটা খুব ম্যাচিওর পারফরমেন্স দিয়েছে। বাট আমার জিৎকে নিয়ে একটা অবজেকশন আছে, জিতের যে লুকসটা, দেখো আমরা জিৎকে দাড়ি নিয়ে দেখে অভ্যস্ত, এটা আমি ট্রেলার রিয়াকশনও বলছিলাম। তো জিতের ওই লুকসটার জন্য না একটা বয়সের ছাপ, দেখো বয়স তো কম হয়নি, লেটস বি ফ্র্যাঙ্ক, তো ওই একটা বয়সের ছাপ একটু মনে হচ্ছিলো, কারণ দাড়ি ফাড়ি নেই, তো ওই জন্য একটু কেমন একটা লাগছিলো। বাট যত সিরিজটা এগোতে থাকে আমার যখন আই সেট হয়ে যায় তখন অতটা অসুবিধা হয় না। এবং জিৎ খুবই একটা ভালো পারফরমেন্স দিয়েছে, এবং ক্যারেক্টারটায় আরও হয়তো ডেপথ একটু কিছু অ্যাড করা যেত, বাট সেটা রাইটিংয়ের ফ্ল বা সেটা বলতে পারি। বাট জিৎ কিন্তু তার নিজের দিক দিয়ে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, কোথাও তাকে সেই ওভার দ্য টপ ট্রিটমেন্ট দেওয়া হয়নি, বাট একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিরোইজম রেখে ক্যারেক্টারটাকে রাখা হয়েছে, এবং সেটা জিৎ খুব ভালোভাবে তার 100% দিয়ে পোর্ট্রে করেছে। আমি আশা করবো এই সিরিজটার পরে যারা যারা বাঙালির অ্যাক্টররা কাজ করেছে তারা আরও বেশি এক্সপোজার পায় থ্রু আউট ইন্ডিয়া, এবং আরও ভালো ভালো কাজ পায় এবং আমরা দেখতে পারি অ্যাজ অ্যান অডিয়েন্স। আর একটা জিনিস, এখানে শাশ্বত চ্যাটার্জিও খুব ভালো কাজ করেছে, প্রসেনজিৎ চ্যাটার্জি খুব ভালো কাজ করেছে, সেই একটা কুল কাম ইভিলিশ টাইপের একটা ক্যারেক্টার প্লে করেছে, তো সেটা খুব ভালো হয়েছে। তো স্ক্রিন অন টাইম কম্পারেটিভলি কম, বাট যেখানে আছে তার স্ক্রিন প্রেজেন্স কিন্তু খুবই স্ট্রং। এবং পার্টিকুলারলি দেখো সিরিজটায় হিউমার আছে, মানে খুব কম কম জায়গায় আছে, ঠিক আছে। এবং একটা জায়গায় প্রসেনজিৎ চ্যাটার্জি একটা সিন আছে, এবং এটা হয়তো সবাই এটা নিয়ে ডিসকাশন করবে, তোমরা যখন দেখবে তোমাদের ভালো লাগবে। কী সিন আমি বলে তোমাদের মজাটা নষ্ট করতে চাইছি না, বাট প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শুভাশিস মুখার্জি তাদের দুজনের একটা সিন আছে, ওই সিনটা আমার সিরিজের বেস্ট লেগেছে, ঠিক আছে। হেভি সিন, ফুল মজা পেতে চলেছে তোমরা এই সিনটা, কি আমি বলছি না, বাট সিনটার শকিং ভ্যালু যেরকম, তুমি যখন শক হবে। আমি প্রেডিক্ট করছিলাম যে এটা কিছু হতে পারে, বাট সেই জিনিসটাকে যে এইরকম লেভেলের হবে আমি এক্সপেক্ট করিনি। সো ওটা আমার বেস্ট লেগেছে, হয় না বেস্ট মোমেন্ট অফ দ্য কাজ সিনেমা বা সিরিজ, আমার ওটা বেস্ট লেগেছে। সো হ্যাঁ, এরকম টুকটাক জিনিস আছে। এবং একটা জিনিস আমার ভালো লাগেনি, যেটা হচ্ছে একদম ফার্স্ট এপিসোড থেকে একটা জিনিস দেখানোর চেষ্টা করেছে, এবং সেটাকে পরবর্তীকালে একটা টুইস্ট হিসাবে দেখানোর চেষ্টা করেছে।
ওটা দিয়ে আর কি পুরো ন্যারেশনটা হয়, কি আমি বলছি না, বাট সেই জিনিসটা যখন দেখবে আমি জানি না কী ধরতে পারবে, বাট ওটা খুব প্রেডিক্টেবল। এবং আমি কিন্তু যে টুইস্টটা দিতে চলেছে ওরা একদম ফার্স্ট এপিসোডে যখন জিনিসটা দেখেছি আমি ফার্স্ট সিনই বুঝে গেছি ভাই এটা হতে চলেছে, ঠিক আছে। সো ওটা খুব ইজিলি আমি প্রেডিক্ট করে নিয়েছি। এবার অনেকের জন্য হয়তো জিনিসটা ওয়ার্ক করে যেতে পারে, ওই জিনিসটা আমার খুব ভালো লাগেনি। সিরিজটায় খুব ভালো ভালো লোকেশান দেখানো হয়েছে, ঠিক আছে। দেখো কলকাতায় না আমরা যখন এরকম একটু বড় কোনো কাজ দেখি বা কিছু দেখি, কিছু কিছু লোকেশন সেট আছে সেগুলোই আমরা দেখতে পারি, বাট এখানে এমন কিছু লোকেশান দেখানো হয়েছে যেগুলো কিন্তু আমরা আগে কোথাও দেখিনি, তার জন্য খুব ফ্রেশ লাগে এবং মনে হয় ভাই কলকাতায় দেখছি বাট একটু অন্যরকমভাবে দেখছি। সো সেই ফিলিংসটা আছে। দেখো একটা বাইরের কাজে মানে বাইরে থেকে কাজ করছে, বাইরের পুরো মেকার্সরা, ধীরাজ পান্ডে অ্যাসোসিয়েটেড আছে, তারা যখন বাংলাকে দেখাচ্ছে মানে কলকাতাকে দেখাচ্ছে তারা নতুনভাবে দেখাচ্ছে, বাট এখানে কোথাও না কোথাওভাবে একটু খামতি রয়ে যাচ্ছে। সো এটাতে আমি বলবো মেকার্সদের, আমাদের এখানকার মেকার্সদের একটু দেখা উচিত। সিনেমাটাকে খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে, এডিটিং খুব ভালো হয়েছে, খুব ক্রিস্প রাখা হয়েছে, এত কিছু হ্যাপেনিং, মানে সিরিজটা না খুবই একটু প্লট হেভি টাইপের, মানে টাক 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 করে চলে যে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, বাট ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেরকমভাবে কিছু নেই। আমার ওটাতে খুব একটা অবজেকশনও নেই, মানে যেটুকুনি যা দরকার ছিল ওরা করে দিয়েছে। ওরা রাখতে চায়নি সেই এরকম ক্যারেক্টারে ব্যাক স্টোরি দেখাবে এই করবে, ওরকম রাখতে চাইনি। ওরা একটা ফাস্ট পেস একটা এন্টারটেইনিং পলিটিক্যাল থ্রিলার ড্রামা ওই কাইন্ড অফ জিনিস বানাতে চেয়েছে এবং সেটাতে খুবই সাকসেসফুল হয়েছে। মানে এটা খুব একটা এন্টারটেইনিং সিরিজ হয়েছে, ঠিক আছে, মজা পাবে, অ্যাকশান আছে, সব কিছু আছে, কিন্তু সব কিছুই খুব রিয়েলিস্টিক। এবং হ্যাঁ মিমো চক্রবর্তী আছে, যাকে তোমরা হয়তো রকি ভাই সেটাতে দেখেছো, ঠিক আছে। তো এইসব জিনিস সিরিজটাতে ভালো হয়েছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা খুবই ভালো, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টাইটেল ট্র্যাকটা। গানটা আমার ফ্রম প্রোমো লেভেল খুবই প্রমিসিং লাগছিলো এবং এখানে যখন ফার্স্ট মানে প্রত্যেক এপিসোডে বাজে গানটা খুবই আমার ভালো লাগছিলো এবং আমি একটা এপিসোডে আমি গানটা স্কিপ করিনি, এটা খুবই রিয়ারলি হয়। সো ওই গানটা আমার খুব ভালো লেগেছে। এবং গানের আমি একটা জিনিস নোটিস করলাম, এটা জানি না কেউ নোটিস করবে কি করবে না, প্রথমে আমিও খেয়াল করিনি, বাট প্রত্যেকটা এপিসোডে গানটা কিন্তু লাইন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ওয়ার্ডিংসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সবকটা মানে কলকাতা বাংলা এগুলো রিলেটেড। তো সেটা খুব ভালো লাগলো। তো হ্যাঁ দেখো ওভারঅল আমার সিরিজটা খুবই ভালো লেগেছে, নেগেটিভ সেরকম কিছু লাগেনি। কিছু কিছু জিনিস বলতে পারো যেমন সেরকমভাবে খুব মারাত্মক ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা হয়নি, সেটাতে আমার খুব একটা অবজেকশনও নেই, আমি মজা পেয়েছি ভাই। এবং মেন প্রাইম দুটো যে ক্যারেক্টার আছে, যেটা ঋত্বিক ভৌমিক এবং আদিল খান প্লে করেছে, ওদের ক্যারেক্টারটা যেহেতু খুব প্রাইম ফোকাসে চলে যায় একটা পয়েন্ট অফ টাইমে, তো ওইগুলোর হয়তো একটু বিল্ড আপ বা ওদের বন্ধুত্বটা যদি একটু বেশি এমফাসাইজ দেওয়া যেত তাহলে ভালো হতো, ঠিক আছে, আমার এটা মনে হয়। ওটা একটু দিলে জিনিসটা সিরিজটা আরও একটু নেক্সট লেভেলে চলে যেত। সো ওটা আমি স্ট্রংলি বিলিভ করি। তো এই সবই ছিল আর কি, ভালো খারাপ। তুমি যদি মানে কোয়েশ্চেন জিজ্ঞেস করো যে দেখবো কি দেখবো না, 100% গো অ্যান্ড ওয়াচ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ইউ উইল হ্যাভ এ গ্রেট টাইম, ফ্যামিলির সঙ্গে দেখতে পারো, বন্ধুদের সঙ্গে দেখতে পারো, একা দেখতে পারো, এবং সিরিজটা তোমার একবার দেখার পর আরেকবারও দেখতে ইচ্ছা করতে পারে। সো খুবই ভালো লাগছে, ঠিক আছে। এবারে আর লাস্ট একটা জিনিস বলবো, এটা হয়তো কেউ সেভাবে কথাই বলছে না ভাই, সেটা হচ্ছে আদিল জাফর খান অ্যাজ রঞ্জিত। ছেলেটাকে আমি শিকারায় দেখেছিলাম, খুব ভালো অ্যাক্টিং করেছিল, তারপরে কিছু বছর আমি কোথাও দেখিনি। বাট তার জন্য তোমার সিরিজটা দেখা উচিত। বাঙালি অ্যাক্টাররা সবাই খুব ভালো করছে, নো হেড, সবাই খুব ভালো। ও হ্যাঁ একটা জিনিস বলতে বলেছি, যেই লেডি ক্যারেক্টারটা ছিল চিত্রাঙ্গদা সিং বা এরকম কিছু নাম, ইফ আই এম নট রং, তো তার পারফরমেন্স ঠিকঠাক ছিল, বাট সেই মানে তার স্ক্রিন টাইমিং খুবই কম ছিল এবং সেই জায়গাটাকে আর কি আরেকটু দেখানো যেত, ওটা একটা নেগেটিভ বলবো, বিকজ ইটস আ স্ট্রং পার্ট অফ দ্য সিরিজ। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে বাংলার একটা পলিটিক্যাল পিরিয়ড অফ টাইম দেখানো হয়েছে, যে এরাটা ক্রিয়েট করেছে সেটা ভালো করেছে, বাট একটা জিনিসকে অ্যাড্রেস করা হয়েছে সেটা কিন্তু অন দ্য ফেস, বাট মানে তোমরা যদি সেই জিনিসটা জানো তোমরা কিন্তু বুঝতে পারবে ভাই হ্যাঁ এই ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, এদেরকে দেখানো হচ্ছে, এই রিজেম্বলেন্স আছে, সেগুলো তোমরা কানেক্ট করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ যেটা বলছিলাম, আদিল জাফর খান এত ভালো একটা পারফরমেন্স দিয়েছে রঞ্জিত বলে ক্যারেক্টারটাকে, ঋত্বিক ভৌমিকও ভালো করেছে, বাট এই ক্যারেক্টারটা এত ভালো প্লে করেছে। হি ইজ আ ভিলেন, হি ইজ আ স্ট্রেট আউট ভিলেন, ঠিক আছে, বাট ইউ ফিল ফর দি ক্যারেক্টার
and when you feel for the character inspired the character is bad, then the character has worked, the writing has worked, and the actor has done a brilliant job. আর এখানে আদিল জাফর খান যেটা করেছে, আমার আদিল জাফর খানকে অ্যাজ রঞ্জিত কিলার লেগেছে। বস ওকে ভালো ভালো কাজ দাও, আমি দেখতে চাই মোর অফ হিম। সো হি ইজ আ ব্যাঙ্গার ইন দিস সিরিজ, হেভি কাজ করেছে। একটা ইনোসেন্ট প্লাস বদমাস প্লাস তারপরে একটা ট্রান্সফরমেশন ঘটে ওই একটাই ক্যারেক্টার, যার মধ্যে আমি প্রপার ট্রান্সফরমেশন দেখতে পেরেছি। এবং এন্ডের দিকে যেতে যেতে হি টার্নস আউট পিওর ইভেল। সেখানে ওর পারফরমেন্স দেখবে লাস্টের জায়গায়, মানে আলাদাই সোয়াগে আলাদাই অ্যাটিটিউডে ক্যারেক্টারটাকে প্লে করেছে, আমার দারুণ লেগেছে। আদিল জাফর খানকে কেউ নিয়ে কিছু নিয়ে বললো না, বাট আমি বললাম। অ্যান্ড ওর জন্যই না তুমি শেষ পর্যন্ত সিরিজটাতে হুকড থাকবে। ওই একটা ক্যারেক্টার তোমাকে সিরিজটাতে বসিয়ে রাখবে, যদি তোমার ভালো না লাগে ভাববে যে এর জন্য দেখি ভাই। সো ব্রিলিয়ান্ট জব। জেনারেলি তো হিরোই যেতে, বাট এটা যদি সিরিজ না হয় রিয়েল লাইফ হতো তো রঞ্জিতের ক্যারেক্টারটা হয়তো জিতে যেত, এটাই আমি বলবো। সো হ্যাঁ, দ্যাট ওয়াজ ইট। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে। যদি আমার ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো বা অন্য সময় দেখো বা না দেখো, যাই হোক সিরিজটা ভালো লাগে কী হবে কমেন্টে জেনে দিও। এবং সাবস্ক্রাইব তোমরা জানো কী করতে হয়, সেগুলো করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। এবং আজকে খেলা আছে, সেটা আমি দেখবো একটু পরে। সো ইয়া, কাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখো, ইউ উইল হ্যাভ আ গ্রেট টাইম।